এইচএসসি পরীক্ষার্থী 2025 সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বলছি, সেটা মনোযোগ দিয়ে শোনো। যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং যারা ভিডিওটি দেখবেন, তারা অবশ্যই পরীক্ষার্থীদের কাছে আমার কথাগুলো অবশ্যই বলবেন। সেটা হলো, পরীক্ষার হলে প্রবেশ করার পরে অবশ্যই তোমরা সময়কে ভাগ করে নেবে। কোন প্রশ্নের আনসার কতটুকু সময়ে লিখতে হবে, এবং ভাগ করার পরে পুরো প্রশ্নটি একবারে পড়ে নিবে। পড়ে নেওয়ার পরে তোমরা এই সময় অনুযায়ী, যেই তোমাদের নির্ধারিত সময় দেওয়া থাকবে, সময় অনুযায়ী পরিপূর্ণভাবে আনসার করার চেষ্টা করবে। 100 আনসার করার 100 মার্কের আনসার করার চেষ্টা করবে। 100 মার্কের আনসার ছোটো ছোটো করে করলেও অবশ্যই কেউ পরীক্ষায় ফেল করতে পারে না, এটা আমার বিশ্বাস। কেউ পরীক্ষায় ফেল করতে পারে না। তাই তুমি যদি শতভাগ আনসার করো, বানায়া হোক, মানে সামান্য রিলেটেড রেখে, প্রশ্নের সাথে মিল রেখে তুমি শতভাগ আনসার করো, আমি মনে করি যে পরীক্ষায় তুমি ফেল করতে পারো না। তাই এভাবে কোনো স্টুডেন্ট এই পরীক্ষায় ফেল করতে পারে না যদি সে শতভাগ আনসার করে, ছোটো ছোটো হোক, বানিয়ে লেখা হোক, আনসার করতে পারলে। তাই আমার উপদেশ থাকবে যে পরীক্ষায় অবশ্যই তুমি পাস করবে, তবে শতভাগ আনসার লেখার চেষ্টা করো। ধন্যবাদ সবাই। অবশ্যই আশা করি তোমাদের ভিডিওটি যদি মনোযোগ দিয়ে শোনো এবং লক্ষ্য রাখো, তাহলে তোমরা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।